আসসালামু আলাইকুম। তো অনেক ভাই অনেক ধরনের আমার কাছে প্রশ্নগুলা করতেছেন, আমিও যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা আমার থেকে উত্তর না চাইতেছেন। তো আমার কাজের গতিটা কিভাবে করতেছি ভাই সেটা লক্ষ্য করেন, ওইভাবে ওই নিয়মে কাজ করেন, আপনার খুবই ভালো রেজাল্ট পাবেন। আমার একটা কথা, এখন অনেক ভাই যখন আমার কাছে রিকোয়েস্ট করছেন ভাই আপনার গভীরতা কি আছে একটু জানান, কিভাবে কাজটা করেন সেটা জানান। তো আমি যেভাবে নিয়মে যে মোটরগুলা নিছি বা যেভাবে কাজটা করতেছি ওইভাবে কাজ করেন, রেজাল্ট পাবেন। আমি যেভাবে রেজাল্টটা পাইতেছি আপনারা ওইভাবে রেজাল্টটা পাবেন। দেখেন আমি যে মোটরটা স্টার্ট করতেছি, অনেক ভাই জিজ্ঞেস করতে চান, দেখেন আমি একটু দুটোটা জিনিস দেখানোর জন্য চেষ্টা করতেছি ভাই। বুঝাইলে তো হবে না, আপনাদেরকে দেখাইতে হবে। আপডেট যদি না দেখাই আপনারা বুঝতে পারবেন না। এই দেখেন আমি ভলিউমটা ডানের দিকে ঘুরাচ্ছি আস্তে আস্তে একদম স্লোতে। আমার কিন্তু এগুলা কিন্তু মোটরটা কিন্তু মেসিং হয় নাই এখনো, মোটরটাও মেসিং হয় নাই, আমার কন্ট্রোলার বক্সটা মেশিন হয় নাই ভাই। আমি অন্য কন্ট্রোলার অন্য মোটর দিয়ে এখন চালাইতে হচ্ছে, যেহেতু আপনারা প্রশ্ন করতেছেন যে উত্তর দেওয়ার জন্য। তো দেখেন আমি আরপিএমটা রাখতেছি একদম স্লোতে, দেখেন স্লোতে ঘুরতেছে, এটা আবার বাড়াচ্ছি, বাড়তেছে আরপিএমটা। তো অনেক ভাই আবার আমাকে প্রশ্নগুলা করেন, ভাই আপনি যে বাল্বগুলা জ্বালাইছেন সেগুলা তো দেখান নাই, কেমনে জ্বালান? তাইলে আমি আজকে একটু দেখাই, ওই জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন। আমি 4টা বাল্ব জ্বালাবো, দেখেন আমি আপনাদেরকে 4টা বাল্ব জ্বালাই দেখাইছি। দেখছেন 4টা বাল্ব আমি হাতে ঘুরাই জ্বালাই দেখাইছি আপনাদেরকে। যেহেতু অনেক ভাই অনেক রকমের প্রশ্নগুলা করেন, অনেক ভাই অনেকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি, তাইলে দেখেন যে আমি এখন চার্জার দিয়ে চালাইতেছি ভাই। এই যে আমি চার্জার দিয়ে চালাইতেছি দেখেন, এবং চার্জারের অনেক ভাই আমাকে বলেন, আমি দেখাই আপনাদেরকে। দেখেন চার্জারের কত এম্পিয়ার খাইতেছে অনেক ভাই জানতে চান বা বুঝতে চান। দেখেন আমি আরেকটু আপনাদেরকে ইয়া করে দেখাই। দেখেন এটা হচ্ছে আমার 48 ভোল্টের চার্জার চলতেছে অলরেডি। দেখেন চার্জারের ক্যাডাটা কোথায় উঠে আছে। অনেক ভাই প্রশ্ন করেন যে ওই কারণে আমার দেখানোর জন্য লাগে বা বুঝাই বলতে হচ্ছে। দেখেন আমি আবার দেখেন আমি কমাইলে কমে যাচ্ছে, দেখেন কাঁটাটা নামে গেছে। যেহেতু আমার কাজের গতি বা কাজের নিয়ম কাজের বোঝানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি যেগুলা। অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্ন করেন, অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন, অনেকভাবে বুঝতেও চান। ওই কারণে আমি এখন বোঝানোর জন্য বা বলার জন্য বা দেখানোর জন্য দেখাচ্ছি যে আপনাদেরকে। তো আমার কাজের গতি হচ্ছে তো অন্য টাইপের, আপনাদের কাজের গতি হবে যে অন্য টাইপের। তো এই জায়গার মধ্যে যদি আমি চার্জার লাগাই তাহলে আরো ভালো রেজাল্ট পাবো। দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই, আবারও মিটারটা উঠবে এখন আমি চালাইলে। দেখেন আমি আরেকটু আরপিএম বাড়াইলে আরেকটু যাবে। এই আরপিএম কমাইলে কমতেছে। অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন যে ওই কারণে আমি দেখানোর উদ্দেশ্যগুলো এগুলা। এই দেখেন আমি বাড়াইলে বাড়তেছে, আরপিএমটা যত বাড়াবো ওইদিকে আমার এম্পিয়ারটা বেশি যাচ্ছে। ওই জিনিসটা বোঝানোর জন্য কেন, দেখেন আমি স্লো আরপিএম চালাইতেছি তো আমার কাটাটা ওঠানামা করতেছে, না আরেকটু বাড়াইলে আরেকটু উঠতেছে, আরেকটু বাড়াইলে আরেকটু উঠতেছে। দেখেন তাইলে এদিকে যেরকম ভোল্টেজটা বাড়তেছে কমতেছে, ওইদিকে দেখেন আমি একটু জিনিসটা দেখাই। যেহেতু অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন ভাই ভোল্টেজ বাড়ে কমে কিনা, সেটা আমাদেরকে একটু দেখাইয়েন। আমি জুম কমাই দিই, আপনারা এখন লক্ষ্য করেন।
কমে গেছে আমার ভোল্টেজটা, দেখছেন? আমি বাড়াইতেছি, ভোল্টেজটা বাড়তেছে। তো এটা হচ্ছে যে কাজের নিয়ম, কাজের গতি। তো নানা রকমের আমাকে প্রশ্নগুলা করেন, আমি নানা রকমের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি বা বুঝাই বলার জন্য চেষ্টা করতেছি, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। যেহেতু এক এক ভিডিওর মধ্যে আমি এক একের আইটেমের মধ্যে দেখাচ্ছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো যেহেতু আমি কাজগুলা করি, এই দেখেন আমি আবারও চালাইতেছি, আপনারা প্যানেল বোর্ডটাও লক্ষ্য করবেন এবং আমার এই কাবলিংটা লক্ষ্য করবেন। এই দেখেন আমার ভোল্টেজটা এখন 205 এর মধ্যে আছে। আমি এখন বাল্ব লোড দিচ্ছি যে 1200 ওয়াট, 205 পর্যন্ত জ্বলতেছে অলরেডি। অনেক ভাই আমার কাছে বলছেন, অনেক ভাই আমার কাছে জিজ্ঞেস করতে চাইছিলেন, অনেক ভাই আমার কাছ থেকে বুঝতে চাইছিলেন ভাই ভোল্টেজটা কত থাকতে পারে। আমি আপনাদেরকে বলছি যে ভাই 200-র উপরে থাকবে। এটা ঠিক আছে কিনা আমাকে আপনারা বলবেন। তো নানা রকম যেহেতু প্রশ্নগুলা করেন, নানা রকমের আমি উত্তরগুলা দিতে হয়, নানা রকম জিনিসগুলা দেখাইতে হয়। তো ওই কারণে আমার ভিডিওগুলা বানানোর জন্য আপনাদেরকে দেখাইতে হয়, বুঝাইতে হয়, জানাইতে হয়। তো কাজের গতি হচ্ছে যে ওইভাবে করতে হবে ভাই। আপনারা যে কাজ করতেছেন, অনেক ভাই আমাকে ফোন করতেছেন, অনেক ভাই SMS করতেছেন, আমি তো ভাই কারো রেজাল্ট এইভাবে পাইলাম না। তো যেহেতু আমি কাজগুলো আবারও দেখাচ্ছি, একটু লক্ষ্য করেন, আমি স্টার্ট করার সাথে সাথে কারেন্টটা বাইর হচ্ছে। আমি 12টা বাল্ব দেওয়ার পরও দেখেন 12টা বাল্ব জ্বলতেছে এখন অলরেডি আমার। বারোটা বাল্ব জ্বালার পরও আমার 200-র উপর আছে ভোল্টেজটা, দেখেন। তো যেহেতু আপনারা প্রশ্নগুলা করেন, আমিও উত্তর দিই, আপনারাও উত্তর চান, আপনারাও উত্তর পান। তো আমি করতেছি আমার নিয়মে, আপনারা কাজ করতেছেন আপনাদের নিয়মে। তো সেজন্য বলতেছি যে আপনারা এমনভাবে কাজগুলা করবেন আপনারা যেমন রেজাল্টটা পান। এটা খুবই হাই RPM এখন মোটরটা ঘুরতেছে, যে এই জিনিসটা ঘুরতেছে যে অনেক হাই RPM এ। দেখেন আমি আবারও স্টার্ট করতেছি, আপনারা লক্ষ্য করেন। তো দেখতেছেন যে এখন আমি 1200 ওয়াট লাইট জ্বালাইছি, দেখেন। বারোশো ওয়াট অলরেডি লাইট জ্বলতেছে, আমার 200 উপরে আছে ভোল্টেজ। তো যেহেতু আমার হাই RPM এ চলতেছে মোটরটা, অনেক ভাই প্রশ্ন করে ভাই এটা দিয়ে কয় কিলো বাইর হবে। ভাই এটা দিয়ে আপনার 4800 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন। তো আমি বোঝার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে আমার যতটুকু সামর্থ্য আছে আমি অতটুকু আপনাদেরকে দেখাচ্ছি, অতটুকু বোঝানোর চেষ্টা করতেছি, অতটুকু লোড দিয়ে আপনাদেরকে দেখাইতেছি ভাই আমার সামর্থ্য অনুযায়ী। তো যেহেতু আমি কাজগুলা করি যে আমার নিয়মে, অনেক ভাই আমাকে এখন প্রশ্ন করতেছেন ভাই আপনার থেকে কারেন্ট বাইর হচ্ছে, আমাদের থেকে কেন কারেন্টটা বাইর হচ্ছে না। ভাই এটা কাজের লক্ষ্য হচ্ছে যে মেইন জিনিস আপনার মনে রাখতে হবে, দেখাইতে হবে, বুঝাইতে হবে, বুঝতে হবে। আপনি যদি সারাদিনেও কাজ করেন, আপনি যদি কাজগুলা যদি না বুঝেন তাহলে এখানে কিছুই পাবেন না রেজাল্টটা। তো ওই কারণে বলতেছি যে
আপনারা কাজ এমন ভাবে করবেন কাজের যেমন রেজাল্ট পান। আর আপনি নিজেই কাজ করতে চাইবেন, চেষ্টা করবেন। অন্যজন দিয়ে কাজ করালে কিন্তু আরো রেজাল্ট পাবেন না ভাই। আমি বারবার আপনাদেরকে ভিডিওতে কেন বলতেছি, অনেক ভাই ফোন করতেছেন, ভাই আমি একটা লোক দিয়ে কাজ করাইতেছি, আমি লোক একটা দিয়ে কাজ করতেছি, লোকটা কোনোই রেজাল্ট দেখাইতে পারতেছে না। ওই লোক আপনার কাজ বুঝতেছে না, আপনিও কাজটা বুঝতেছেন না, ওই কারণে রেজাল্ট দুজনেই পাইতেছেন না। আমার গতিতে, আমার নিয়মে। তো আপনারা জিজ্ঞেস করেন চেসিস গুলা কে বানায়, বডিতে কে ফিটিং করে, সব এ টু জেড আমি কাজ করি ভাই। এখন যেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, বোঝানোর চেষ্টা করতেছি, ওইভাবে আমি নিজেই কাজ করে যাই। তো আরেকটা জিনিস লক্ষ্য করেন, আমি যে বলছি আপনাদেরকে 5 সেকেন্ড 7 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে কারেন্টটা বাইরে হয়, আপনারা আবারও একটু লক্ষ্য করেন এই জিনিসটা। অনেক ভাই আমার কাছ থেকে জানতে চান। আমি কিন্তু চালাইতেছি এটা মোটর একটা, কন্ট্রোলার আরেকটা, দুইটা জিনিস, দুইটা তফাৎ। তারপরে আমার এখান থেকে কারেন্ট বাইর হচ্ছে, আমার মোটরটা চলতেছে, কিন্তু আমি চালাইতেছি চার্জার দিয়ে। আমি চালাইতেছি চার্জার দিয়ে, এখনো 48 ভোল্টের চার্জার দিয়ে চালাইতেছি। আপনাদেরকে দেখাইলাম, বুঝাই দিলাম। আপনারা যদি বুঝতে পারেন বুঝেন, আর যদি না বোঝার থাকলে তো ভাই আমি সারা দিনটা পর বুঝাইলেও বুঝবেন না আপনারা। কাজটা কাজের গতিতে করতে হবে, কাজটা কাজের নিয়মে করতে হবে। আমি তো এখন মিটারে লাগাই না, আগে মিটার লাগাইতাম, কত আরপিএম উঠতেছে দেখতাম, কত ভোল্ট বাইর হচ্ছে সেগুলো দেখতাম। এখন তো জাস্ট এমনি প্যানেল বোর্ডটা লাগাই রাখছি যে শোর জন্য। তো আমি তো এটা করতে 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 আমার কত ভোল্টেজ বাইর হচ্ছে না বাইর হচ্ছে, আমার ওই ইয়াটা বুঝতে পারতেছি, আমার ভলিউমের মধ্যে আসলে বোঝা যায় যে কত ভোল্টেজ আছে। তো অনেক ভাই বলতেছেন ভাই আমাকে কি ভলিউমটা বানাই দেওয়া যাবে কিনা। ভাই বানাই দেওয়া যাবে, অনেক দাম পড়বে আমার ভলিউম গুলা। আমি অনেক দাম নিই ভাই, জিনিসের অনেক দাম, আমার মূল্য অনেক বেশি। তো দেখেন আরেকটু আমি চালাই দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা দেখতেছেন কাজটা করলাম বা বুঝাই দিলাম বা দেখাইলাম। অনেক ভাই আমাকে প্রশ্ন করেন ভাই যেভাবে ভিডিওতে দেখছি ওইভাবে কি দেখাইতে পারবেন কিনা। ভাই ইনশাআল্লাহ দেখাইতে পারবো আপনাদেরকে, ইনশাআল্লাহ আমি দেখাইতে পারবো। হ্যাঁ, আমার মোটরটা যদি একটু সমস্যা করে আপনারা দেখতে পাবেন, তখন প্র্যাকটিক্যালে আসলে দেখতে পারবেন যে ওনার মোটরটা সমস্যা করতেছে, কারেন্ট তো বাইরে হচ্ছে। কারেন্ট এখন যতটুকু আপনাদেরকে দেখাইছি অতটুকু আমি দেখাইতে পারবো। অনেক ভাই আমার কাছ থেকে এখন আসতে চাইতেছেন, ভাই দয়া করে আমাকে 2-3 দিন আগে বলবেন। যারা আসতে চাইতেছেন তারা, ভিডিওগুলা দেখার পরে যে যারা আসতে চাইতেছেন তারা, কিন্তু আসলে আপনারা ভিডিও করতে পারবেন না, এখানে কোনো ভিডিও করতে পারবেন না। আমার ডিভাইসগুলো আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে নিব, কেন নিব যে আপনারা যে আসছেন সেটা প্রমাণ চাইতে চাই অনেক ভাই আমার কাছে, ওই কারণে। নাইলে দয়া করে আসবেন না। আপনারা যদি সাক্ষাৎকার দিতে পারেন তাহলে আসবেন, আপনারা দেখার পরে বোঝার পরে যদি জানতে পারেন তাহলে আসবেন, নাইলে আসিয়েন না ভাই। আমি আবার একটু চালাই দেখাইতেছি, দেখেন ডিভাইসটা আমি আবার একটু চালাই দেখাইতেছি, আপনারা দেখেন। এবং বাল্বটাও দেখেন, 12টা বাল্ব জ্বলতেছে। এখন আমার 100 ওয়াটে 12টা বাল্ব জ্বলতেছে, অলরেডি 100 ওয়াটে 12টা বাল্ব জ্বলতেছে। দেখেন আমি একটু লো করতেছি, তাহলে আপনার দম আসতে কবে দেখেন। তো আমি তো ভাই আমার নিয়মে কাজটা করে দেখাইলাম আপনাদেরকে, আমার নিয়মে আমি বুঝাই দেখাচ্ছি। আপনারা এরকম করার চেষ্টা করেন, বোঝারও চেষ্টা করেন, বানানোরও চেষ্টা করেন, যদি আপনারা কাজ করতে চান।
তো যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইবার বাটনের মধ্যে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন, যেমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অন করে রাখবেন। তো এই বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।